আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া আমরা তকদিরে বড় কুলিয়া দিছেন। নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়া এবং আখিরাতের লাগি শান্তি হইতাম পারবো। একটা রাস্তা ধরলে দয়া করে কয়টা রাস্তা ধরলে একটা রাস্তা। এই রাস্তার নাম কিতা? কুরআন শরীফের ভাষা এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। আর এই রাস্তা কোন রাস্তা? বলে যে রাস্তায় নবী হল গেছেন, যে রাস্তা শহীদ হল গেছেন, যে রাস্তা সিদ্দিকিন হল গেছেন, যে রাস্তা শহীদ হল গেছেন, যে রাস্তা সালিহিন হল গেছেন। এক কথায় যে রাস্তা দিয়া যে মতে যে পথে আল্লাহ নবী যে পথে যে মতে নবীর সাহাবী হল এই জমিনের মধ্যে তারা জিন্দগি খাটাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জীবন চালাই গেছেন। এরারে অনুসরণ করিয়া যত মানুষ এই জমিনের মাঝে সামান্য কিছুদিন দুনিয়ায় কষ্ট ভোগ করিয়া চলে যাইব গো ভাই, এই মানুষটার লাগি জান্নাতর নিয়ামত হলে আল্লাহর বন্দার লাগি অপেক্ষা করে। আল্লাহর বন্দার চিরকালের লাগি অনন্ত কালের লাগি জান্নাতে এই মানুষটা শান্তি হয়ে যাইব। আর এই জিনিসটা যখন মানুষে পাইছে তখন এই লোভ দুনিয়ার প্রতি মানুষের লোভ লালসা হয়ে গেছে। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে আমরা নবীর উম্মত বানাইয়া সব মানুষের মাঝখানে আমরা বেহেশতে যাইবার সুযোগটা আল্লাহ সবচেয়ে বেশি করিয়া দিছে। আপনার বিবেক তো নেজিকা কছেন, প্রশ্নটা আপনার বিবেকও করুক। আজকে হাজারো ইচ্ছা করলে আপনার লাগা করর ইন্দু এটা যদি চেষ্টা করে ব্যস্তর দাবি করতো তার দ্বারা সম্ভব হইব। দেখো মাথক আপনার লাগা করর খ্রিস্টানের দিক দুনিয়ার বালা কাম করিলে এর বাদে হে আশা করতে পারবো নিজে তার লাগি বেহেশতর ঠিকানা রাখছে। আপনারা না মাতলে বুঝা যাইব, মনে মনে কইতে পারেন যে মনে তুড়াতুড়ি আশা করতে পারেন। আপনারা পরিষ্কার জানার দরকার, প্রত্যেক দিন আমরা ওযুদ দোয়া করি নানি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু মাতকা ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম ছাড়া দুনিয়ায় যত ধর্ম আছে সবটি কি বাতিল। আল ইসলাম নূর, ইসলামই একমাত্র আলোকিত ধর্ম। ওয়াল কুফরু যুলুমাত, দুনিয়ায় যত ধর্ম আছে সবটি কি অন্ধকার, সবটি কি অন্ধকার। আপনি আমি আল্লাহর জমিনে পরিষ্কার জানি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম যে নাম হইল ইসলাম। এখন ইসলাম ছাড়া যদি দুনিয়ার বালা কাম কেউ করিলেন, ইমান ছাড়া যদি দুনিয়ার বালা কাম কেউ করিলেন, এর বাদেও তাই জান্নাতের আশা করা মাতই না কানে কোনো অবস্থায় সম্ভব নেই। একজন মানুষ যদি তার জীবনের এক স্বপ্ন থাকে যে আমার জীবনে আমি একবার চেষ্টা করতাম আটলান্টিক মহাসাগর খান নাই সিলেটের সুরমা নদী ওখান রে আমি নিজের হাতে হিসিয়া পানি দিয়া শুকাই দিতাম, আশা করি পারবো না মাটির না দেখি চেষ্টা করতে পারবো, বিফল হয়েছিল। কতদিনে চেষ্টা করবো? আজ তো 800 বছর আগে শাহজালাল যে সময় আসলা ওই সময় উনছি ও সুরমা নদী ওখানে আছিল, আইজও আছে। আল্লাহর 12 মাসি নদীর মাঝে পানি আছে না নাই? আমার লাগালে বেটা কিতা দিন ইস্তায়, কতদিন ইস্তায় আর হুকাইতায় কোন দিন মাত বুঝছি নাই স্যার। হুকাইবার কোনো আশা করা যাই বলি? এটা তো নদী দিয়ে দেখাইলাম। আর সমুদ্র যদি সারা জীবন যদি কেউ হিসাব থাকে হিসাব পারবো না সমুদ্র হুকাইতে না পারবো ঠিক করলা। সমুদ্রের মাঝে দিলে আমার মতে মাইছে পানি ইসিয়া সমুদ্র খাইবার একটা আশা করে, একটা দিলা বেকার বেহুদা। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া ইমান ছাড়া কোনো মানুষ জান্নাত যাওয়ালা সম্পূর্ণরূপে বেকার। ঠিক না? ঠিক না? এখন কোন আকলমন্দের যে যুক্তিবাদী যদি যুক্তি দেখায় বলে না না অত ভালো কাম করছে তারা ইকানোর লাগি মনে হয় ব্যস্ত যাইবে বলে চাষা পুঞ্জি নাই কিতা নাই। আচ্ছা ভাই সাহেব অ্যাকাউন্ট যদি আপনার ব্যাংক না থাকে আর আপনার যদি লাখ লাখ টাকা থাকে আর ডেইলি যদি ব্যাংক লইয়া নিয়া ব্যাংকের দাঁড়ি তুই আইন, আশা করি আপনার মাসে গিয়ালে আপনি এক লোকের সব টাকা লইয়া আইতে পারবেন।
মাতুই না কেন কেনে অত টাকানো ডেইলি ব্যাংক তুই আইছেন বা লেখানো তুই আইছেন রে ওয়াইটার কোনো ঠিকানা নাই যাও দিছেন ব্যাংকের মানুষের নেক আর আলাবালা কোনো গিয়া গিয়া নেক আর নাইলে কোনো গিয়া টার্গেট করে বইছে বলে এন যে আখল তাই অ্যাকাউন্টের জায়গা তা নিয়ে না তুইয়া যাইন কি মনে করেন ব্যাংক তুইয়া গেছিল হাসা করে কা অ্যাকাউন্ট নাই তানি গুনার অ্যাকাউন্টে জমাইবার কোনো সুযোগ আছে মাতই না আসেনি ঠিক বলা মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি একটা ইগুর নাম হইল ইমান দূরে হইতে সুবহানাল্লাহ সবচেয়ে বড় পুঁজির নাম কি তা ইমান আর ইমান এত মূল্যবান সম্পদ সারা পৃথিবী একবাদি আর একজন ইমানদারের গেছে ইমান একবাদি এক ইমানদারের ইমানের মূল্য আল্লাহর জমিনের সবচেয়ে বেশি দাম সুবহানাল্লাহ কারণ কিতা ইমানের তো মূল্য হওয়ার পিছনে কারণটা কিতা নিশ্চিত একটা কারণ আছে মাতই না খালি কারণ আছে না নাই আল্লাহর রাসূলে ফরমাইন ইমানদার ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহরে আল্লাহ স্বীকার করে নবীরে নবী স্বীকার করিয়া আল্লাহর গোলামিরে নবীর তরিকা মতো জীবনে আল্লাহর আদেশ নিষেধরে ঠিক মতো আদায় করে ও মানুষ হইল ইমানদার আর এমন ইমানদার ব্যক্তি এক ব্যক্তি যত সময় জিন্দা জমিনও থাকবো এক ইমানদারের খাতিরে আল্লাহ সৃষ্টি জগৎটারে ও ইমানদারের বাদী চাই আল্লাহ টিকাইয়া রাখে সুবহানাল্লাহ আর যখন এই ইমানদার দুনিয়ায় রইত নাই লাখো কোটি 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 নামাজি অকল মসজিদ অকল থাকবা কোটি কোটি নেকগার অকল দেখা যাইব চকুর সামনে বাল্লা মানুষ অকল কিন্তু কোনো লাভ নাই কারণ কিতা বলে ইমান যে জিনিস গুলো বাসও নাই ইমান জিনিস হইল ভিতরে অন্তর ইমান হইল অন্তর ও অন্তর দিয়া দিল দিয়া বিশ্বাস করার নাম হইল ইমান সুতরাং দিলে মহাব্বতে যদি আল্লাহ আল্লাহ রসুলের না মানিয়া এমনি যদি কেউ লেবাস পিন্দিয়া চাই নইতা আমরা দেশ ইলা বহুত বেটা বইছেন ইতিহাস দেখলে দেখা যায় নবীর রোজা শরীফের খান্দা তাইয়া ইলা লম্বা নমাজ আর তসবিহ তাহলিল করছে আগের খবর লইয়া দেখা যায় নুরুদ্দিন জঙ্গিয়ে দেখেন ঈদ একটা ইহুদি আছে যদি কইতা নাই নাউজুবিল্লাহ ইহুদি ইহুদি বুঝেননি ইহুদি ধর্মের মানুষ আসলা বলে না খ্রিস্টান আসলা বলে কেনে আসলা কেউ কইছেন খ্রিস্টান কেউ ইহুদি খ্রিস্টান খেনেই না ই লেবাস পিনতে আর ই নামাজ পড়ে আর ইতা করে বলে তার উদ্দেশ্য ভালো নাই লেবাস পিনছে মুসলমানের কিন্তু উদ্দেশ্য হইল নবীজির রোজা শরীফ তো নে নবীজির দেহ মুবারক করে লইয়া যাইছে আপনারা এই ঘটনা জানেন না মনে হয় শেখুল হাদিস আল্লামা জাকারিয়া যাবে তান কিতাবও আনছেন আরো যোগ্য উলামা ইকরাম গুলো আনছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো না যাবার কয়েকশো বছর পরে এই ঘটনাখান মদিনা হইছে মদিনা শরীফের জমিনে নবীজির রওজা শরীফ তো নে নবীজির দেহ মুবারক রে নিবার লাগি দুইটা খ্রিস্টান আইয়া মদিনা তাস্তানা গেছে তখনকার পৃথিবীর এখন নামি দামি নেকগার বাদশা আসলা হযরত নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহর বান্দা ইয়ামানের বড় নামি দামি এক বাদশা আসলা এই একদিন ঘুমাইছেন তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখেন আল্লাহ রাসূলে কইনা নুরউদ্দিন ও দুইটা মানুষ তো তুমি আমার একটু হেফাজত কর সুবহানাল্লাহ কোন কিতাব দেখলাম আল্লাহ রাসূল রে তো নবীজি আমারে কিতাব উঠিছেন 2 রাকাত নফল নামাজ পড়িয়া আরবার ঘুমাইছেন আরবার স্বপ্নে দেখ উঠিছেন আরবার ঘুমাইছেন 2 রাকাত নফল নামাজ পড়িয়া আরবার সেম স্বপ্ন দেখ 3 বার স্বপ্ন দেখেন নবীজি কয় না নুরউদ্দিন ও নীল চক্ষু বিশিষ্ট দুইটা পাপিষ্ট মানুষ তো তুমি আমি নবীরে একটু হেফাজত লগালগ উঠিয়া প্রধান উজিরে ডাকছে আগর রাজা বাচ্চা হলোর মাঝে নেকগার আমলদার আসলাম একদিন যদি ভারত যাইতে হজরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন দিল্লির জমিনে যে আল্লাহর বান্দা কইসলা যে আমি দুনিয়াইতে যাওয়ার বাদে যেসা মানুষে আমার জানাজা করাইতে পারতে না এই গুণ যার মাঝে থাকবো ও গুণর গুণান্বিত যে ব্যক্তি এইবা তাই আমার জানাজা করাইছে যেসা মেসা গুণ না ইবাদি গেলে অনেক লম্বা দেখা গেছে যে তৎকালীন পৃথিবীর অত লাখ লাখ মানুষের মাঝে ইলা নেক গুণালা মানুষ কেউ মিলছে না কিন্তু তৎকালীন পৃথিবীর সম্রাট যে নাসলা ভারতের এই নাসলা হযরত আলতামাস রহমতুল্লাহ আলাইহি এই বাদশাহ দেখা গেছে এই গুণে গুণান্বিত আসলা জুড়ে
তাহলে কিতা বুঝা গেল? আপনি এখন যদি দিল্লির জানতে দেখবা, দিল্লির কুতুব মিনার পৃথিবীর সর্বোচ্চ মিনার আছে একটা। বর্তমানে হয়তো মক্কাটাও একটা বড় উঁচু হইব, এর আগে পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার হইল দিল্লির কুতুব মিনার। দিল্লি জামে মসজিদ পৃথিবীর একটা ঐতিহ্য স্থাপনা। আপনি দিল্লি কুতুব মিনারে যাওয়ার বাদে আপনার দিল খান খুশি হয়ে যাব। কারণ কিতা, এই কুতুব মিনারটারে লক্ষ লক্ষ মানুষে প্রতিদিন দেখাতায়। আর এই কুতুব মিনারের সবচেয়ে বেশি দাম বাড়াইছে আল্লাহর পুত পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফ। একেবারে নিচে তো উপর পর্যন্ত কুরআন শরীফের নকশা। আগর রাজাওয়াত সকল আল্লাহ আল্লাহ আসলা, আল্লাহ আল্লাহ আসলা নিবা চাব। আমার ভাই অকল বন্ধু অকল হুজুরে পাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক রে বর্তমানে বা চুল মুবারক আমি গুনাহগার ভাগ্য চক্রে এবার দিল্লির দেখার সুযোগ হয়ে গেল। দিল্লির জামে মসজিদ পৃথিবী বিখ্যাত একটা আলোচিত মসজিদ হইল দিল্লির জামে মসজিদ। এই দিল্লির জামে মসজিদের খতিব হইলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর মানুষ। সুবহানাল্লাহ। এই দিল্লির জামে মসজিদের নবীজির চুল মুবারক আছে, নবীজির পা মুবারকের চিহ্ন আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতর লেখা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতর লেখা কুরআন শরীফ রাখা আছে। যদি কোনোদিন সুযোগ হয় যাইন তাইলে মসজিদ দায়িত্বে যারা আছেন শুক্রবারে আসরের নামাজ পড়িয়া দিল্লি জামে মসজিদের ডাইনর পূর্ব কোণাত একটা গড় সংরক্ষিত আছে, হন গেলে খাদিম সাহেব আছে, আপনার এই ইজ্জতের সহিত দেখাইয়া। আমি যেখান বুঝাইতাম সেইটাম যে আগর সম্রাট হল আল্লাহ আল্লাহ আসলা মাত্র না নিসাম। আপনি যদি ইউপি যান, দিল্লি তো প্রায় ১৫০০ কিলোমিটার দূরে। আমরা সিলেক্টর খান্দার তো হইল আসাম নাকি দা শিলচর হাইলাকান্দি, ইতার তো দিল্লি হইল প্রায় ৩৫০০ কিলোমিটার দূরে। এক দেশ গো ভাই তার দেশ। আমরা সিলেট তো মক্কা হইল ৫৪০০ কিলোমিটার, কিন্তু আপনি সিলেট তো অন্তনে আজমির শরীফ রান্না দেন প্রায় ৪২০০ কিলোমিটার। মাতুজ রানী আমি সিলেট তো গেছি দুবাই ৪.৫ ঘন্টায়, আর শিলচর তো বিমানে দিল্লি এয়ারপোর্ট গেলাম ৪.৫ ঘন্টায়। কি তেমন এত বিশাল একটা। আপনি অবাক হইবা, রামপুর যদি যাইন, রামপুর ইউপি প্রদেশ, রামপুর শহরের নাম হইল মদিনাতুল আউলিয়া, আউলিয়া হলোর শহর। জুড়ে হই সুবহানাল্লাহ। ইনা যাওয়ার বাদে একটা জায়গার নাম আছে কদম শরীফ। জুড়ে হই সুবহানাল্লাহ। কদম শরীফ কেন জিকাইলাম, আমরা ভারতের উজান্ডির সৈয়দ সাহেব আল্লাহ নবীর বংশধর এনে আওলাদ তখন আমরা ভাই বড় ভাই ডাকি আমরা মুরাদ ভাই। মুরাদ ভাই রামপুর মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসাতে আমরা সাফতুল্লাহ ফুলতলি সাহেব পড়ছি, ও মাদ্রাসার ছাত্র হইলাম মুরাদ ভাই। তান্ডে জিকাইলাম ভাই দিল্লি এই রামপুরের জমিন রে মদিনাতুল আউলিয়া ডাকুন, কারণ কি তা বলে আল্লাহর দুনিয়ার যত বাসা বাসা বলি আল্লাহ হল আল্লাহ রামপুরের জমিনে দিলিস। কদম শরীফ ইকানোর নাম খেনে ও বিচারা লইয়া গেলা। এই জায়গার যাওয়ার বাদে তৎকালীন পৃথিবীর যে সম্রাট আসলা তাই একটা পাথর আনসলাম মদিনা শরীফ তনে, যে পাথরটার মাঝে আমার নবীজির ডাইন পাওয়ার চিহ্ন মুবারক আছে। আল্লাহর জমিনে আল্লাহ কি যে মানুষ রাখছে, ইটা সম্রাট হইলে কি তো দুনিয়া বাসা বাচ্চা আসলা, কিন্তু ইটার মাঝে আল্লাহর বয় আসিল না, আসিল মাত্র না না আসিল নি। আমরা মাঝে আল্লাহ ইলা হজন দেই এন্ডাগু পর্যন্ত চুরি করে উবা ডাকাইতে জানে ও আপনারা অন্তলে দেখতাম জগন্নাথপুর জানে খালি দৌড় ফড় করে এক রাস্তা যদি দেখো আল্লাহ না করো। কেদিন হয়ে আইসি জগন্নাথপুর ডেলিভারি কোনো রুগিলি আসলে একটু আনাইলে টাকা ৩০,০০০ বাঁচি দিব, কিলা বাঁচি দিব বলে মাশাল্লাহ গাড়ির টেকায় ৮৯,০০০ বাচ্চা হয়েছে। আল্লাহ দিছে না। আমার ভাই অকল বন্ধু অকল কোন কথা আসলাম বাক্কার দূর হয়ে গেছি কি নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাইহি রে স্বপ্নে দেখাই লইল নবীজি কইলা, নুরুদ্দিন ও নীল চক্ষু বিশিষ্ট দুইটা মানুষ তো না, তুমি আমার একটু হেফাজত করো। সুবহানাল্লাহ। লগালগ প্রধান উজিরে দেখাইয়া কইলা, বা আমি ওলা ৩ বার ওযু করিয়া নামাজ পড়িয়া স্বপ্নে দেখছি, ৩ বার আল্লাহ রাসূলের কথা।
প্রধান উজিরে কইলা সাহেব দয়া করে বিয়াদই মাফ করবা, দেরি না করি আমরা চাই কি মদিনা শরীফ যাওয়ার চেষ্টা হনা গেলে কি প্রত্যক্ষ যে জায়গাত যাওয়ার বাদে এগুর মূল বিষয়টা পাওয়া যায়। বিশাল সম্পত্তির মান্ডাল লিয়া নুরুদ্দিন জঙ্গি সাহেব আইলা মদিনা শরীফ, আইয়া তাইন খাদিমরে দিয়া খবর দেওয়াইলা সারা মদিনাত, যে মদিনার মানুষ সকল তখন কিন্তু মদিনার অধিকাংশ মানুষ গরিব, মদিনার মানুষের খবর দিলা যে বাচ্চা নুরুদ্দিন জঙ্গি আইছেন, কার কিতা প্রয়োজন আছে তুমি তাইন আও, তোমার তান্ডে তাইন উপহার বা পুরস্কার হিসাবে দনভান্ডার তুমি দন দিবা। তার মূল উদ্দেশ্য হইল মদিনার মানুষ আইলে স্বপ্নে যে দুগুরে দেখছি হৌ দুগুরে তুকাই ইয়া। সকাল চলে বিকাল পর্যন্ত সারা মদিনার মানুষের দয়াতে বাটিছেন, আর মনে মনে খালি হৌ দুগুরে তুকাইরা। এক সময় শেষ জিগাইন বা মদিনার মানুষ সকল, তোমার দানোর মাঝে আর কোনো মানুষ আমার কাছে না ফাওরা রয়েছে? তারা জবাব দিলা সাহেব আমরা জানা মতো মদিনার আর কোনো মানুষ বাকি রয়েছে। একজনে উঠিয়া কইলা সাহেব বিদেশে দুইজন মেহমান আছেন, তাই মানুষের কাছে কিচ্ছু নেই না খাইনো না, তাই তাই বরং দিনে রাইতে এবাদত বন্দেগি করইন আর মানুষের আরো দেন। আমরা গালি বাসী একটা কথা আছে নানি, অতি ভক্তি সুরল। ও বাবা কইসলা বলে ওটা আজকে ফগেট মারি আইন গেছিল তুই লেখিলা নিছিল লাইয়া কইল চাচারে বা তোমার পাঞ্জাবিত গুফল লাগি, অত মায়া তা ও গুফর ছুটাইয়া দেওয়াত কে খাম লইল তো ও জাতর ডাকাই তো রাগি। ঠিক হযরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইলা রে ও দেগুতারে আনা ওসাইন, যেমনে আনাই লইল আল্লাহ রসুলের আশিকে দেখিয়াও চিনি লাইলা যে ও দয়গুরে নবিয়ে দেখাইছে। নাউজুবিল্লাহ কইনা জিকাইলা এই বাড়ি কই, তারা ওল্লা সুন্দর আত কসলাইয়া যে হাম কয় সাহেব আমরা বাড়ি পশ্চিমা দেশ। কোন দেশ? পশ্চিমা দেশ। আমরা সারা জীবন গুনার কাম করিয়া খাইলিছি, সময় মনে মনে চিন্তা করলাম যে আর এই জমিনে তো আর বেশি দিন রইতাম নাই, ও বাকি জিন্দগি খান নেকি কামাই করার লাগি মদিনাত আইছি যে নবীর রওজা শরীফের খান্দাত বাকি দিন খান ইবাদত করিয়া খাই। আল্লাহ রসুলের আশিকে উঠে কইলা তোমরা কথার উপরে বিশ্বাস নাই, তোমরা তাকো কোন জায়গায়? এর আগে বহুতটা বুঝাইলে মানল না। মদিনার কিছু মানুষ কইলা চাবি দেখো মানুষ লাগুন না জানে, এরা বড় ভালো মানুষ, অত ভালা তারা মসজিদ থুনে বারোই দিনে রাইতে খালি তসবি মারে। আল্লাহ রসুলের আশিকের দিল আইল রে নবীর দেখানি তুমি সইতে না মিশইব মাত্র না মিশইব নি কইলা না এখন তখন গুন যাত বললে সাহেব জান্নাতুল বাকির খান্দা তো নাম এক গরো থাকি বলে চলো তোমরা গরো যাইতে গেছই না গিয়া সারা গড় দি চাইলা দেখুন খালি বেশিরভাগ এবাদত বন্দেগীর সরঞ্জামাত। একজন আল্লাহ মানুষের করে গেলে পরিচয় মিলে না বা সাফ হাতই না মিলে না নি মিলে। আর ইলো কোনো ভদ্রলোকের ঘর আছে দেশে বিদেশে, আমি গুনাগার গেছি, যাওয়ার বাদে তান গিটার আর তার ডুল ডফকি দেখিয়া মানে বুঝা যার যে তাই মাশাআল্লাহ রাইত হইলেও তাই রে গামা পাও লস আছে। আমি কই সারে গামা মারো বুঝাইলে বিরিস্তা লাইয়া মারাইবা কুলে, ঠিক না ঠিক না? সারা ঘর দেখেন খালি ইবাদতের সরঞ্জামাত। কইলারে বুঝলাম না বিষয়। বর্তমানে বারোই আইরা মনুফতি এক নমাজর জাতি এখন মাটির মাঝে রাখা, ওখানে মনে সন্দেহ আইছে এই মাটির মাঝে নমাজর মাটি রাখা এখানে আত লইছে সাইয়া দেখেন আসলে নমাজর মাটি রাখা না, ইকান দিয়া ও সুড়ঙ্গর মুখ খান্ডে ডাকিয়া রাখছে। জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ। হামাইলা হামাইয়া দেখো নবা দিকু 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 দি জান্নাতুল বাকি তো নে রোজা শরীফের প্রায় কিনারাতে গেছে। উদয়গুরে বান্দিলা, দয়গুর চকুর মাঝে সীসা ডালিয়া গুন্তর দেহ চোখ নষ্ট করলা, এর বাদে নির্মম ভাবে হত্যা করলা। তৎকালীন পৃথিবীর কয়েক হাজার টাকা খরচ করিয়া রোজা শরীফের চতুর্দিকে তাই
খনন কুদলা, খাল কুদলা, খাল কুদিয়া তখন করে আমলর হতা রড দিয়া আর সীসা দিয়া আগুনি জ্বালাইয়া নবীর রওজা শরীফের চতুর্দিকে এমন একটা প্রাচীর, এমন একটা ওয়াল দিলা, আর নিজে সান্ত্বনা দিলা যে আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আর কোন নাফরমানে আমার নবীর রওজার লগে বেয়াদবি করবার সুযোগ নেই। সুবহানাল্লাহ, কইনা সুবহানাল্লাহ। আইলাম আমি যে কথা কান্ত নেই বাদি আইছি আপনারা মনে আছে কিনা জানি না। আমার ভাই অকল বন্ধু অকল ই দুনিয়ার মাঝে বাহ্যিক সুরত দিয়া আল্লাহরে যদি পাওয়া যাইতো তাইলে আপনি ভারতর শিক্ষকল রে দেখলে জানে কইব কত মুসি করলি। আপনারা যারা টেলিভিশনে দেখছেন শিক্ষকলরে, তার আর পাগড়ি লাগান, পাগড়ি আল্লাহর দুনিয়ায় কেউ বানতে পারে, অত সুন্দর পাগড়ি মাতু যাইবা চাও। তার আর দাড়ি পাগড়ি দেখলে জানে কইব মাই গই কোন হুজুর আইছে, হুজুর সালাম আলাইকুম। আর আসলে এগুলো কিতা নাই মুসলমান না। আমার ভাই হল বন্ধু, ই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা সবচেয়ে দয়া করছেন, মুসলমান বানাইছে। আর মুসলমান হইতে গিয়া যে ইমান নামক নিয়ামত আমরা পাইছি, ও নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর কাছে আমরা একটা অ্যাকাউন্ট খোলা আছে। আর ওই অ্যাকাউন্ট ঠিক থাকার কারণে আমরা তুলা করি, বেশি করি, যে কাম করি ইগুর ফল আমরা লাগি মাতকা আছে নিনা নাই, আছে নিনা নাই। আপনার যদি একটা মাটির ব্যাংক থাকে আর ইগু যদি একেবারে বাঙ্গা চূড়া যদি হয়, এর বাদেও যদি গুটার মাঝে যদি আপনি 1 টাকা টানা করি তৈন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর কিছু না কিছু জমাইবার আশা আছে নিনা নাই, মাতকা আছে নিনা নাই। ঠিক তেমনি ভাবে ইমান নামক নিয়ামত আমরা থাকার কারণে আমরা মাঝে বহুত ভাই আনছে, যদিও নামাজ পড়েন না, কিন্তু এর বাদে অনেক ভাইয়ে দেখা যায় আল্লাহরে ডরাইয়া নামাজ পড়ে, অনেক ভাইয়ে দেখা যায় রোজা রাখে না, অনেক ভাইয়ে রোজা রাখে। অর্থাৎ আমি যেখানটা বুঝাইতাম চাইয়ার ইমান নামক যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা থাকার কারণে আমরা আল্লাহর দরবারও নেকির কাম করার সুযোগ আছে নিনা নাই, আছে নিনা নাই। ওই অ্যাকাউন্টে গিয়া তুলা বেশ জমাইবার সুযোগ আছে নিনা নাই। আর যদি ইমান থাকে না, আল্লাহর জমিনের ফার পরিমাণ নেকি করিলেও কোনো নেকির কোনো মূল্য আসেনি নাই। ও যে নিয়ামত ওখান রে আমরা খামো লাগাইতে হইলে আমরা অতীত মুসলমান হলরে আমরা খেয়াল করতে হইব। আর অতীত মুসলমান বলতে আমার বাবা মুসলমান ইকান নাই, শুধু নবীতনে শুরু করতে হইব। দয়া করে কাকাতনে শুরু করতে হইব, নবীজি তনে শুরু করতে হইব। নবী যে পথর প্রতীক আসলা, নবী জেলা জান্নাতের পথে মানুষের ডাকছেন, ঠিক তেমনি ভাবে নবীর সাহাবীও গেল পথর প্রতীক হইছে নি না, হইছে না মাতকা হইছে নি না, হইছে না। নবী যেভাবে নির্যাতনের শিকার হইয়া নির্যাতন রে মানিয়া নিছেন হাসি মুখে, ঠিক নবীর সাহাবীও গেল নির্যাতনের শিকার হইয়া নির্যাতন রে হাসি মুখে মানিয়া নিয়া পরকালে শান্তির লাগি তারা অপেক্ষাতে আসেন নি না নাই, মাতকা আসেন নি না নাই। এখন আপনি ওখানে শিক্ষা নিতে হইব যে আল্লাহর রসুলে যদি এত কষ্ট করলা, উদ্দেশ্য হইল যে আমার এই দুনিয়ার সাময়িক জীবনের কষ্ট খান্ডে আমি বুক করিয়া যদি চলি যাই, অনন্ত কালের লাগে আমি কি তৈম শান্তি হয়ে যাব। দয়া করে অনন্ত কাল লাগে কি তাইব শান্তি হয়ে যাই। আমার একটা কথা মনে হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় চলে যাওয়ার বাদে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, প্রায় সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত শাম দেশে আর রোম দেশের মুসলমানে আর খ্রিস্টানের মাঝে প্রায় সময় মারামারি হইত। খোদান মনে রাখুন জানো, ইমানে মানুষের কইনিয়া পৌঁছায় ওখান সামান্য একটু ধারণা দিবেন। শাম দেশ হইল মুসলমানের আর রোম হইল খ্রিস্টানের দেশ। খ্রিস্টানের মাঝে আর মুসলমানের মাঝে প্রায় সময় মারামারি হইতো। আর এই মারামারি খান্ডে মুসলমান হকলার মাঝে আল্লাহ এমন দয়া করছিলা, 3টা যুবক ভাই আছেন এক মার পেটর, মানকাত বুঝলা নিছাম, 3টা ভাই আছেন এক মার পেটর। জালালউদ্দিন সুইতি সাহেব তান কিতাব আনছেন যে 3 ভাই আছেন এক মাদ্রি। ও 3 ভাই যখন ময়দানে নামেন তখন হাজার হাজার খ্রিস্টান হকলরে তাইন তরোয়াল দিয়ে আঘাত করিয়া ময়দান তনে বাগাইয়া ইসলামের পতাকারে ময়দানে উড়িয়েছিল।
জিকাইলে টান টান রে তুমি তাই এত শক্তি সঞ্চয় করছো কইতো তারা জবাব দেন আমরা আর কোন শক্তি না, আমরা সবচেয়ে বড় শক্তি হইল ইমানি শক্তি। সুবহানাল্লাহ। রোম সম্রাটে দীর্ঘদিন যুদ্ধ করিয়া যখন বিফল হয়ে যায় তখন রোম সম্রাটে চিন্তা করে এই জমিনের মাঝে 3 মুসলমানে মাত্র কয়েক হাজার মুসলমান লইয়া হাজার হাজার খ্রিস্টানগুলোর ময়দান তনে ওঠাইয়া ইসলামের জয়গান তুলিলায়, এমন কি ক্ষমতাই 3 মুসলমানের মাঝে। খ্রিস্টান বাচ্চার কথায় শূন্য হলে জবাব দেন, বাচ্চা এই যে 3টা ভাই তারা যখন ময়দানে নামিয়া 3 দিকে আক্রমণ করে তখন আমরা সারাটা খ্রিস্টানের ফাল রে বাঘে যেভাবে বকরির উপরে আক্রমণ করলে বকরির ফাল ছত্রভঙ্গ হয়ে যায়, এই 3টা ভাইয়ে যখন আক্রমণ করে তখন খ্রিস্টান সকল ছত্রভঙ্গ হইয়া ইসলামের পতাকারে তারা ময়দানে উঠার সুযোগ করিয়া দিলে। খ্রিস্টান বাচ্চা উঠিয়া কইলে কাজ করে সৈন্য যা মারা যান যাইবা কি ক্ষতি যাও এইবার হয়ে গেছে আরো হয়ে যাব, এবার কোর যুদ্ধ নামার বাদে টার্গেট করবাই ও 3 বাইরে বন্দি করিয়া আমার গেছে যাইতে। ইমান কোন জিনিস বাঁচাবে আবার চিন্তা করে বাড়তি আরো 30,000 সৈন্য দিয়া খ্রিস্টান বাচ্চায় ময়দানে ফাটাইল আর কইল যে ও 3টা বাইরে বন্দি করিয়া আনতে ছাড়ো হাসাও ময়দানের মাঝে কৌশল করিয়া খ্রিস্টান বাচ্চার সৈন্য হলে 3 বাইরে বন্দি করিয়া আর যুদ্ধর ময়দান তো নেফালাই। মুসলমান হল তারা জান লইয়া বাকি গেল, তারার মূল যে 3 জন মানুষ এরা দরিয়া গেল। খ্রিস্টান বাচ্চারে খোয়া হইল সব ও 3 ভাই হইল খ্রিস্টান হকলারে আড়াইবার মূল নায়ক। সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম হইলা কিছু মানুষ রাখছেন বাসা যুগে যুগে রাখছেন না রাখছেন না। খয়বরের যুদ্ধ 3 দিন যুদ্ধ হইয়া কোন সিদ্ধান্ত না, আল্লাহ রসুলে উঠিয়া কইলা আগামীকাল যারা তো তরওয়াল দিব তুলিয়া, যারা তো পতাকা দিব তুলিয়া, এনা তো আল্লাহ খয়বরের বিজয় দান করিলেন। অথচ খ্রিস্টান হকলর বিশাল একটা কেল্লা, এক কেল্লা হাজার হাজার খ্রিস্টান হকল বসবাস করে। ইহুদি হকলর বিরাট একটা কেল্লার মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আখের যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাইয়া যখন ইহুদি হকলর সবচেয়ে বড় গির্জা সবচেয়ে বড় কেল্লা যখন ঢুকবা তখন এই কেল্লার নাম আছিল কামুস, এই দুর্গর নাম আছিল কামুস দুর্গ। কামুস দুর্গর গেইটও গেছেন যুদ্ধ করতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আতর ডাল ভাঙ্গি গেছে, কাফির হকলর আক্রমণে প্রতিহত করতে করতে ডাল ভাঙ্গি গেছে। হঠাৎ করে দেখা যায় কামুস দুর্গর সামনে তনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল ছাড়া নিজরে হেফাজত করার মতো আর কোন জিনিস টানা সামনে নাই। এমতো অবস্থায় মাইর খাওয়া ছাড়া নিজের জীবন দেওয়া ছাড়া তো আর কোন সুযোগ নাই। আমরা লাগান বেটারিলে তো পিছে দি দৌড়িয়া ইত্যায় আল্লাহ রসুলে কইছেন আজকে যারা তো তরওয়াল তুলিয়া দিম, ইসলামের পতাকা তুলিয়া দিম, এনা তো কেল্লা বিজয় হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাল ভাঙ্গি গেছে যখন তাই যখন প্রতিহত করার ক্ষমতা হারাই দিয়েছেন, তারা তো আর এই জিনিস নাই। কাফির হলে মারলে এখন আর ফিরাইবার কিচ্ছু নাই। এমতো অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কইয়া কামুস দুর্গর 80 মন ওজনের গেইটে বাউয়া তো লইয়া যুদ্ধ আরম্ভ দূরে কইতেই বা সুবহানাল্লাহ। কিছু সময় করে ভিতরে ময়দানের মাঝে আল্লাহ ইসলামের পতাকারে উড্ডীন করার সুযোগ করে সুবহানাল্লাহ। যুগে 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 ইলা কিছু মানুষ সকল আল্লাহ জমিনত দিছে যে তা মানুষ সকলের খাতিরে পরওয়ারদিগারে আলমে এই জমিনটারে মুসলমান সকলের জয়গান ফিরে আনছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। 3 বাইরে বন্দী করিয়া নেওয়ার বাদে মুসলমান সকলের মনের মাঝে বড় দুর্বলতা আইল যে এখন তো মুসলমান সকল ক্ষতিগ্রস্ত। খ্রিস্টান বাচ্চা তারা 3 বাইরে সামনে রাখিয়া খুব সম্মান প্রদর্শন করলো আর উঠিয়া কইল তোমরা 3 ভাইয়ে যদি ইসলাম ধর্ম বাদ দিয়া ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিল বা যুবক ভাইয়াই
আজকে সামান্য মোবাইলে আমার বহুত যুবক হকলর ইমান নষ্ট করিলার মাতো আল্লাহ সাক্ষী রাখিয়া ঠিক না ঠিক নাই বহুত মোবাইলে বহুত যুবক হকলর চরিত্র নষ্ট করিয়া আজকে চরিত্র কলঙ্ক দাগ দিচ্ছে অসংখ্য যুবক যুবতী হকলর জিন্দগি খান্ডে বেকাম বেহায়ার চূড়ান্ত সীমা নিয়ে পৌঁছাইলার এই সামান্য মোবাইল নামক এই জিনিসটা ওর দুঃখ লাগে আমার কাছে মোবাইল দামি আমার কাছে টেলিভিশন দামি আমার কাছে দুনিয়ার চাকচিক্যতা দামি না আমার কাছে আমার ইমানটা দামি কোনটা দামি ইমান দামি নাইনি তো ইমান যদি দামি হইয়া থাকে তে সামান্য মোবাইলে দিয়ে যাইয়া আমি কবিরা গুনাহ করিয়া আমার অস্তিত্বরে যে নষ্ট করিয়া এর লাগিয়া আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না ও বইলা বইয়া কইসলাম নি জীবনে হস্তা নি লাগবো যেদিন হস্তাইমু এদিন হস্তাইয়া কোনো কইব নি লাভ মনে থাকে খ্রিস্টান বাচ্চা উঠিয়া কইলে যুবক হল আমি খবর পাইছি তোমরা তিনটা ভাই এই জমিনের মাঝে মন ভাবে যুদ্ধ করো আমার অসংখ্য খ্রিস্টান হল তোমরা হত্যা করছো এই পর্যন্ত ময়দানে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া একটা দিন মুসলমানের লগে আমরা যুদ্ধ করিয়া পারি না তোমরা তিনটা ভাইয়ের কারণে এই জমিনে আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি আরে দিন মুসলমান যুবক হল তোমরা আমি এক সুযোগে আজকে বন্দী করাইছি তোমরা জীবনটা বদলিবার এক সুযোগ আইছে কিতা আমার তিনটা মেয়ে আছে দুনিয়ার মাঝে অতুলনীয় সুন্দরী মেয়ে এই তিনটা মেয়েরে তোমরা তিন ভাইয়ে বিয়া করবায় ইসলাম ধর্ম ত্যাগ করবায় যদি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া তোমরা যদি ধর্ম ত্যাগ করিলাইতে পারো খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও এই রুমের অর্ধেক সম্পত্তি তোমরারে আমি দান করবো আর আমার তিনটা মেয়ে তোমরা তো বিয়া দিম ইমানদার নাই আমরা আল্লাহ খান ইমানদার হইলে হইলে সার মাতই না জানো সে হুনই না জানো লুকাইয়া আমি আমার কাম লইলি নাইনি বাঘর মতো গর্জল করিয়া উঠেন তিল জলমাই ডাক দিয়া কইল রে নাফরমান খ্রিস্টান বাচ্চা বড় দুঃসাহস দেখাইছো তুমি খারার সামনে কথা কইরা তুমি জানো নি আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে ধরা মানুষ আমরা হযরত উমরের হাতে কলমা পড়িয়া মুসলমান হইছি একবার না দুইবার না শতবার এই জীবনটার কুরবানি দিব তবু এই জমিন তলে ইসলাম ত্যাগ করিয়া বেঈমান হইতাম না খ্রিস্টান বাচ্চা বুঝাইতে চেষ্টা করে দেখো তোমরা এই গরিবী জিন্দগির মাঝে কিচ্ছু পাইতাই নাই তোমরা এই গরিবী জিন্দগির মাঝে কোনো লাভ নাই তোমরা খ্রিস্টান হয়ে যাও তোমরা তিনটা মেয়ে দিমু অর্ধেক রুমের বাদশাহী তোমরা দান করমু আল্লাহর বান্দা হলে উঠিয়া কইন রে খ্রিস্টান বাচ্চা শোন যেই দিন আমরা আল্লাহর নবীর কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি ওই দিন তনে আমরা জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানির মানত করে লাইছি কারণ আল্লাহ ওয়াদা দিছেন মুমিন হকলর জান এবং মালর বিনিময়ে রব্বুল আলামিনে জান্নাত দিবার ওয়াদা আল্লাহ করে লাইছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ বুঝানোর চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেল হইলো বুঝছি তোমরা রে সুন্দরে বুঝাইছি বুঝতে নাই তাইলে এখন তোমরা লাগি কঠিন ব্যবস্থা কিতা কঠিন ব্যবস্থা সন্ন্যাসী বাইরে হুকুম দিলাম মোটা মোটা তিনটা ডেক বা তিনটা খড়াই আনো আর ড্রাম ভর্তি করি তেল হল ছাড়ো আগুন জাল দিতে থাকো তেলগুলা এমন ভাবে গরম করো যেন আস্তে একটা মানুষ চাললে মুহূর্তের মাঝে জ্বলিয়া বাসিয়া উঠে যে ভাইয়েন খাড়া আছেন বইবার জায়গা ভাই না একটু আগে বুঝো একটু মায়া করে দেই না আমরা ভাইয়েন থুরি এক ভাইয়ে জায়গা দিলে আল্লাহ আমরা বেহেশত জায়গা দিবা ওখান মনে লই একটু আগ্রহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা
ধন্য রে মদিনার ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন ভাবে তেল রে কড়াইয়ের মাঝে গরম করা হইছে, আস্তা মানুষ চাললে যেন মুহূর্তের মাঝে জ্বলিয়া বাসিয়া উঠল। খ্রিস্টান বাচ্চা উঠিয়া কয়, রে মুসলমান যুবক হল, সুযোগ কাজও লাগাও, নাইলে তোমরা রে এক একটা করিয়া এই তেলের কড়াইয়ের মাঝে ছাড়িয়া হত্যা করবে। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ খান মানুষ হইলে ইতা পরীক্ষা টিকতাম পারলাম মনে তো নাইনি। হায় সামান্য বিড়ির আগুন শরীরে লাগাইয়া দেখিও কি লাগে। মুসলমান ভাই আনতে জবাব দেন, রে খ্রিস্টান বাচ্চা, দুনিয়ার ভয় দেখাইয়া কোনো লাভ নাই। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি। যেই দিন তনে এই দিন তনে আমরা বিশ্বাস জন্মিছে, যদি আমরা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিতাম পারি, আমরা মরতে দেরি হইব, জান্নাত যাইতে দেরি হইত না। তুই আমরা এটা ভয় দেখাইয়া কোনো লাভ নাই। সিপাহী অকলরে হুকুম দিছে, এই সিপাহী অকল তোমরা এই তিনটা ছেলের মাঝে বড় ভাই যে আছে তারে আতে ভাবে দরিয়া কড়াইয়ের মাঝে ছাড়। আল্লাহু আকবার। যেমনে ছাড়া হয়েছে কয়েক সেকেন্ডের ভিতরে মানুষটা জ্বলিয়া তেলের কড়াইয়ের মাঝে। খ্রিস্টান বাচ্চা উঠিয়া কয়, দুই ভাই বাঁচিয়া আছো, সুযোগ কাজে লাগাও, নাইলে হৌ ভাইয়ের মতো তোমার তানোর পরিণতি। এক ভাই উঠিয়া কয়, খ্রিস্টান বাচ্চা, তোমার কাছে লাগের যে বহুত শাস্তির জায়গা, কিন্তু আমরা যেদিন তো ঈমান আনছি এদিন তো আমরা জানি কেন আমরা আল্লাহর নামে মানিয়া তৈরি। সুতরাং তুমি এটা বয়ে দেখাইয়া কোনো লাভ নাই। আমরা ওখান কইমু ভাই ইন গেছে নি, বরং এই পর্যন্ত আল্লাহ আমরা বাইরে জান্নাত নিয়ে পৌঁছাই দিবে। অবাক হয়ে যায় খ্রিস্টান বাচ্চা, হইতে কোন ধর্মের ভিতরে থাকে। 2 নম্বর বাইরে দরিয়া তেলের কড়াই মাঝে ছাড়া। আমার ভাই হল মন্দ হল, ছোট্ট ভাইটা রয়েছে, তাও কিন্তু সমাজের জেহামেশা মানুষ না, পৃথিবী বিখ্যাত একটা মুজাহিদ। খ্রিস্টান বাচ্চায় ছোট্ট ভাইটারে উঠিয়া হয়ে, দেখো সুযোগ কাজও লাগাও, অর্ধেক রুমার সাম্রাজ্য তোমারে দান করমু, আমার মেয়েরে তোমার এত বিয়া দিমু। আরে মুসলমান, যদি সুযোগ কাজে লাগাইতে পারো, এক সময় আমি মারা গেলে তো এই সামারটা সাম্রাজ্যের মালিক তুমি হইবা। আল্লাহর বান্দায় কোনো কথা কইন না। যখন বারবার তানরে এইভাবে খোয়া হয়, ডাক দিয়া কইন, না ফরমান রে খ্রিস্টান বাচ্চা, তুই আমার দুনিয়ার লোভ দেখাইয়া লাভ নাই। কসম আল্লাহর, সারা পৃথিবীর সম্পদ যদি তোর মাঝে দেওয়া হয়, এর বাদে আমরা ইমান দিয়ে আমরা বিক্রি করতাম না। সারা পৃথিবীর সম্পদ দিয়ে আমরা ইমান দিয়ে কিনিয়া নিতে। ওই সময় খ্রিস্টান বাচ্চার প্রধান উজির যে আছে সামনে হাজির হইয়া কই, বাচ্চা, 2টা মানুষকে তো হত্যা করি লাইছে, ইচ্ছা করলে আর তারে ফিরিয়া নাইবার কোনো সুযোগ নাই। কাজ করো, এই বাচ্চাটারে আমার হাত দিলা, এই জোয়ানটারে আমার হাত দিলা। কা বাচ্চা জিগে কিতা কইবা, আমার একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, এই মেয়েটারে দুনিয়াতে আজ পর্যন্ত যে মানুষে দেখছে এই মানুষ পাগল হয়েছে। সুতরাং আমার বিশ্বাস, আমারও মেয়েরে দিয়া তারে এক সময় বস করাইয়া আর তারে ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া তারে খ্রিস্টান বানাই। দূরে কইতে নাই নাউজুবিল্লাহ। ইদানিং মাশাআল্লাহ আমরা সারা পৃথিবীর নামি দামি দেশ সৌদি আরব নাই, মাত্র নাই। মুসলমানের পৃথিবীর সবচেয়ে নামি দামি দেশ কোনটা? সৌদি আরবের বাদেও দি যাইতে দুবাই, কাতার, কুয়েত, ওটা নাইনি? মাশাআল্লাহ। সৌদি আরব আল্লাহ দিছে, সৌদির যে শাহ বকলি দানিং যারা আল্লাহ দিলে নেতৃত্বতে আছেন,
ওলা বাল্লা টাইম টাইম প্রত্যেক বিরেশে পারাইলে হাজার হাজার রিয়াল লইয়া আর টেকা বড়িয়া গাড়ি লইয়া সমুদ্রের পারো গিয়া টাইম টাইম নর্তকির লগে গিয়া রাত্রি যাপন জুড়ে হকা নাউজুবিল্লাহ। আর দুবাই তো আল্লাহ দিলে ইলা হইছে আমার মনে হয় না আমেরিকা লন্ডনের জমিন ইলা স্পোর্ট এরিয়া আছে করি দুবাই যেতে এরিয়া হল বানাইয়া দিয়েছে লাম্বার জানে কইছে না চাচা দূর তলে গাড়ি তলে দেখেও অশুদ্ধ হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কসম আল্লাহ একটা মুসলিম কান্ট্রির সমুদ্রের পার উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া গোসল করা পুরুষ মহিলা হাজার হাজার আদা লেমটা না পুরা লেমটা ইয়া চক্কর দিরা হোটেল বুরুজ খলিফার নিচে ইটা দাওয়ার বাদে আপনি চোখ মিলিয়া দুইজন বাপুত এখান হইয়া বা দুই ভাই এখান হইয়া মায়ভূতে এখান হইয়া ভাই বোন এখান হইয়া যেন এই সৌন্দর্যটা দেখতা গিয়া ইখান দেখবার কোন সুযোগ বুঝলানি। আমরা উজাতর মুসলমান আজকে আমরা ইমান কোন দিকে আর আমরা কোন দিকে ও আমি খোয়াত লাগছাম হইলা বইয়া জীবনে একদিন মানুষের বস্তানি লাগবে সত্যি করে কথা চাই ই বস্তানির গাটো যাইবার আগে আগে আমরা একটু হুশ ঠিক করার দরকার নেই না দরকার মাথকা দরকার না দরকার নাই দরকার নেই ও দুনিয়ার লুব ভরিয়া ইমান বিক্রি করে লিতাম তো মাত্তা না ইমান বিক্রি করে লিতাম নি দুনিয়ার লুব ভরিয়া আমার সবটা নষ্ট করে লিতাম নি এর দায় আমরা মুসলমান মনে রাখতে হইব আমরা ইমানের বহুত দাম আছে নি না নাই মাতকা আছে নি আমার ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিনচি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আল্লাহর বান্দাটারে যখন এই খ্রিস্টান উজিরে আইয়া লইয়া যায় কি যে তার মেয়েরে দিয়া ইমান নষ্ট করি লাইব নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা কিন্তু নিজে নিজে হুমরা যে তার বিশ্ব সুন্দরী মেয়ে দিস আর আমার ইমানটারে নষ্ট করিয়া আমার জাহান্নামী বানাই দিতে হাসা করি হোক কাজেন বর্তমান পৃথিবীত ইলা বহুত মুসলমানের ইমান নষ্ট করার লাগি কত জাতর জাল ফাতানি শুরু হয়েছে না মাতরে আওয়াইনি ওজরাটা ওইছে নি একদিকে হইছে আমরা হুজুরে কইছে বলে ফাঁকি দি ফাঁকি শিকার এগুলো বড় সুজা জিনিস আপনারা জানেন নি ফাঁকি দি ফাঁকি শিকার সুজাই না কঠিন বড় সুজা কারণ গীতা এই ফাঁকি বিশ্বাস করতো না যে ইগে মরে মারতো করি আইছে এটা ডুবি বাকি দুই দিন মানুষের ডুবি শিকার করে তো এই ডুবিটাই মনেও করতে পারে না যে ইগে আমারে দৌড়া দেবাইতো আরো জনের কাছে দৌড়া খাবাইতো করি মোর বাইয়ে মরে অত মায়া করি ডাকের ইকান এই ডুবির ভিতরে আয় না গতিকে বিশ্বাস করিয়া ও ডুবির ডাকে খান্দাতে আর যেমনে খান্দাতে মালিকে যষ্ট মারি ওলা নাই ঠিক ও ওলা আমরা সমাজ ওলা এক নম্বরে টার্গেট করছে ইহুদি নাসারা কাফির মুশরিক হলে মুসলমানরে নষ্ট করতে হইলে মুসলমানই সুরত দরাইয়া সারিয়া মুসলমান নষ্ট করতে দূরে হইতাইবা ঠিক না ঠিক নাই মুসলমানই সুরত দরাইছে এর দায় একটারে আজকে মেসাব বানাইছে ও বাবাই না ইগান কইয়াও লাভ নাই না ইসলামের শত্রুরা কইয়া কোনো লাভ নাই শত্রু দাবি করবো তারা ইটা করিয়া দরিয়া আইসে করবো আমরা সচেতন হওয়ার দরকার দূরে হইতাইবা ঠিক না ঠিক নাই আমরা সচেতন হওয়ার দরকার আমি খেনে তারিখ কথা খান আমি লোক ধরাই আমি খেনে তারিখ আজি কান আমার আমলে পরিণত ঠিক না ঠিক না হে তার যে তাজা লোক তালিয়ে বাজার বেসাত আমি লোক ধরিলতাম এটা ফুলতলি যাবে কইতা আমার সিলেটের মুসলমান সুজা সাদা মুসলমান যেসা জাত গাই দিয়া কানা বুঝিয়া গেউ শুয়া আরম্ভ করে বান্ধব ধরিয়া ও খাইছিলতে আমরা দিয়েছি
একটু খেয়াল করি দরতাই না নি কিতা করাই হাসাইন না রাওয়া সাহেব আজকে আমরা দেশ জিকির লইয়া আইছে বন্ডামির জিকির মা ইগো বেটাওয়া আইয়া আরম্ভ করলো আর আমরা এই সময় কিচ্ছু মাতি না খালি মনে মনে কই বলে না বা হুজুরের জিকির ঠিক আছে জম্ব বালা এই সময় ইকাল কইতে না বলে ও সাহেব ইটা কি জাত জিকির কর রায় ইকাল কোন তরিকার জিকির ওখান তা কইয়া তুমি জিকির হলা এ জোয়ান ওখান মাতো ইকাল আমরা কইবার অধিকার আছে নি না নাই আতুলিয়া কো আছে নি না নাই অন্তল তো সিলেটের মুসলমান ফুলতলি কামার বুড়ি দেখলানি কথা কইবা সাহস আছে নি না নাই জিকাই তইব ও জিকাই তইব না জিকানির কারণে আজকে তার জেলা জানে কই ওলা বাজার বাইল মারিয়া স্যার আতই না কোন গিয়া বইটা বার খালি জিকাইতা নাম লো জুরিনো বইটা বাউ কিটা মাতই না দেখি কোন গিয়া কিচ্ছু নাই খালি ওতা করে বুঝা যা মরকির মুরগলা খান টান দে জারই না জানো আপনি জিকাইবার অধিকার আছে না বলে বা আব্দুল্লাহ ইতা জিকির ভাইছো কেন কোন কিতাব কান্তা কইয়া জিকির জিকাইতা নাই বাসন অনুরোধ করি আর ও জাতি বাইদি জাতিরে স্বীকার করাই তো করি ইহুদি নাসারা হলে ছাল করি আজকে প্রত্যেকটা বিষয়ের মাঝে আমরা জাতি বাইরে ঢুকাই দিস আজকে নমাজ নষ্ট করার লাগি আরো গুরু বার হইছেন মাতালে হইতো আপনারা ঈদের নামাজ কয় তাকবীরে পড়ে মাস ইত্তাতি 6 তাকবীর নাই ইদানিং ঈদের নামাজ বার হইছে 12 তাকবীর ও তো এবার সিলেট হইছে 12 তাকবীরের ঈদ আরো কয়েকদিন বাদে কইবা 18টা মাস মাত বুঝরা না নেই এখন আপনারা কক্কা ও যে গেইটা করেন ইগুরলে বাস্তব আনজাবি দেখতে তো হুজুর মাতলেও তো কইবা তোমার লগর বাইয়ে করে আমরা কি তো ও আগে কইছে না ডুফি মাতই না ওই ইমান নষ্ট করার লাগি পথ লইছে নি না লইছে না আমার বাত খান বুঝরা নিবা সাহেব এখন জিকির ভরার আম বেটা ইয়া জিকির করাইব নি না ও লেবাস লাগাইব মেসাবর লেবাস লাগাইব মুসলমানর অজ্ঞে নষ্ট করবো নামাজ নষ্ট করে অজ্ঞে রোজা নষ্ট করে অজ্ঞে ইমান নষ্ট করে অজ্ঞে আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাজ্জির কুরআন হইয়া ডিজিটাল ওয়াজ করিয়া নবীরে এমন ভাবে দইয়া গোসল করাইয়া দের কইতে কইতে উঠিয়া কর নবী অশিক্ষিত ছিলেন আলিফ বা তা কিছু চিনতেন না আর আমার জান ভাই উঠিয়া কর কিতা জানেননি উঠিয়া কর জি ঠিক আমাকে দূর কুবংশর গরর নির্বংশ ঠিক কি তারে কবিসর গরর কবিস তুই মুসলমানের গরর নি তুই মুসলমানের গরর হইলে আমি কইতে আসিলাম আল্লাহ নবীরে শিক্ষিত কও তুমি কি জাত শিক্ষিতর গরর শিক্ষিত তুই কও ঠিক না ঠিক না ওখান কোয়া উচিত আছিল তিবরানি শরীফের হাদিস নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছে আমারে কিতা বানাই পাঠাইছেন নবী কইরা আমারে শিক্ষক বানাইয়া পাঠাইছেন আর উম্মতে কয় কিতা নবী অশিক্ষিত আলিফ বে তে সে চিন্তা না নবীজি ফরমাইন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন সৃষ্টির প্রথম তলে শেষ পর্যন্ত যত ইলম আছে সমস্ত ইলম আল্লাহ আমি নবীরে দান করছি নবী কইরা আমারে আল্লাহ সব ইলম দিছে আর মোল্লা উঠি এখন নবী অশিক্ষিত গন্ডমূর্খ ছিলেন গাউয়ালি বেটা ইয়া করনি লে না হও মুসলমানি লেবাস পাঞ্জাবি হুজুর সাজিয়া করখানে লে ডুফি শিকার করলা জেলা সহজ এই সমাজে মুসলমান শিকার করে ওলা ঠিক না ঠিক না এখন আমার কথা বুঝিয়া থাকলে পয়লা কথা আন জবাব দক্কা ফস্তা নিত পড়তা চাই না অনন্তকালের লাগি শান্তির ঠিকানা চাই দয়া করি মাতকা কোনটা চাই সফল জীবন চাই না বিফল জীবন চাই জান্নাতি হইতা চাই না জাহান্নামী হইতা চাই নেকগারকলের লগে থাকতা চাই না দুজকির লগে থাকতা চাই ওখান মনের মাঝে লইয়া এক সাইড লই তুই মাঝে দি থাকবার কোন সুযোগ দুল ইসলামিক থাকবার কোন সুযোগ নাই সাইড লই তুই মা তুজরানি বাসা এখন আপনি সাইড লই তুই আপনি কোন দলর আবু জাহলের দল এজিদর দল ফেরাউনের দল না নবীর দল আবু বকর সাহাবী আকলর দল আল্লাহর মকবুল বান্দা আকলর দল কোন দল আপনি থাকতা
আপনি আপনার সিদ্ধান্ত নিতে হইব, আপনি হিসাব মিলাইতে হইব। মা না আলাইহি ওয়া আসহাবি, আমার নবীজি ফরমাইছেন আমি আর আমার সাহাবী হল যে পথে আসলা ও পথে যারা থাকবে রইব জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে ওয়াজে উঠিয়া কর নবীর সাহাবীদেরকে গুনাহগার বলতে কোনো বাধা নেই, কারণ উনি গুনাহ করেছেন বটে তাকে গুনাহগার বলছে। চিন্তা কররা আমি কত বড় শিক্ষিতর করে শিক্ষিত, অথচ আল্লাহ কইরা কুরআন শরীফে জিকির করে বাইরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ কইরা যে তারা এমন খামখল করছেন যেটা খাম দিয়ে আমি আল্লাহরে জেলা খুশ করছেন, আমি আল্লাহ আল্লাহ তারা কাজের উপরে খুশ হইছে। নবীজি ফরমাইলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবী হল আসমানের তারকার মতো। আসমানের তারকা আসমানের সৌন্দর্য বাড়াইছে না কমাইছে? নবীজি ফরমাইলেন আমার সাহাবী হলে ইসলামের সৌন্দর্য বাড়াইছে। নবীজি ফরমাইলেন আমার তারকা ও তারকা যে জবানাত মানুষ কোনোবা যাইতো হইলে তারকারে লক্ষ্য করিয়া যাইতো। নবীজি ফরমাইলেন আমার সাহাবী হল আসমানের তারকার মতো, জেলা মানুষের তারকা লক্ষ্য করিয়া মানুষের গন্তব্য যায়, ঠিক তেমনি ভাবে আমার সাহাবীরে লক্ষ্য করিয়া যদি কেউ চলে আমি নবী কইলাম জান্নাত গিয়া ফুসি। মাত বুঝরানি ওটা সাহাবী হলরে কর গুনাহগার আসলা তে করেন শিরিক করছেন, কর হেন ওটা করছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। এটা আমরা একটা মনের বুঝ নেওয়ার দরকার। এই জমিনে আমরা ফস্তাইতাম চাই না, আল্লাহর কাছে ভিক্ষা চাইমা আল্লাহ যে নামাজ পড়িয়া রোজা রাখিয়া ওগুলারে তুমি কবুল করো, আর আমরা নেক্সট সমজ দিয়া তোমার মায়ার বন্ধুগুলোর লগে লাকিয়া দুনিয়ায় তো না বিদায় করিও, হাসরের দিনও তারার কাফেলাত করিয়া আমরা রে মাতই না খানে উঠাইও। আজানা দিবা সাবকন আর নাইলে রে ভাই ফস্তা নিত পড়বা, আর এই ফস্তাইয়া কোনো লাভ মাতকা কোনো লাভ ওই তো নাই। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে আমরা রে মানব কুলের জন্ম দিয়া সবচেয়ে সুজা ভাবে বেহেশত যাইবার সুযোগ করিয়া দিছেন, আর এই বেহেশত যাইতে হইলে আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকার জীবন হাঁটাইতে। জুড়ে হোক আমিন।